আমি যতটুকু পারা যায় একটা ভালো নির্বাচন চাই। ঐক্যমত্যের আলোচনায় সব আলোচনা আমরা করলাম, কিন্তু নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছিল তার সংস্কার করে একটা ভালো নির্বাচন, ওই আলোচনায় তো আমরা ঢুকতে পারি নাই। আমরা অনেকদিন ধরে বলছিলাম যে নির্বাচনের যখন কথা হলো, প্রতিদিনের একটা কাউন্টডাউন আমরা দেখতে চাই। ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনো অগোছালো, এখনো শেষ হয়নি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, 2 ভোটের ব্যালট গণনায় জটিলতার শঙ্কা আছে, সংসদ ও গণভোটের কোনো আলাদা বাক্স করা সম্ভব হয়নি। এরকম যে পরিস্থিতি দেখছি, সেই সাথে যদি আমি আইন শৃঙ্খলার কথাও তুলে ধরি, তাহলে আসলে প্রস্তুতির ঘাটতির যে অভাব, সেটি যদি মাঠ প্রশাসনে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে কঠিন হতে যাচ্ছে, সেটি রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন। সেখানে আবার যখন ইসি বলেন 2-1টা খুন আসলে খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে, যদিও সেটির বিপক্ষে এরপরে তিনি তার বক্তব্য বলেছেন, কেন বলেছেন এই কথাটি, তখন আসলে কি মনে করছেন? না, এই ব্যাপারে ছোট ছোট করে যদি বলি, প্রথম কথা তো ঠিক যে সময়টা উনি এটা বললেন, এটা একটা যথাযথ মোটেই হয়নি, এবং পরের দিন যেহেতু ব্যাখ্যা দিয়েছেন, আমরা ওই আলোচনায় এই অর্থে যাচ্ছি না যে এটা নিয়ে আমরা নতুন কোনো সংকট তৈরি করতে চাই না, কিন্তু এটা একটা শিক্ষা তাদের জন্য হলো যে অবশ্যই প্রত্যেকটা কথাবার্তা সব কিছু দায়িত্বশীল আচরণ করতে হবে। দ্বিতীয় বক্তব্য আমি আপনাকে একটু কোট করে বলি, যেমন নির্বাচন কমিশন, এই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, ওপেন প্রোগ্রাম, তো সেখানে একজন নির্বাচন কমিশনার ছিলেন যিনি অন্যতম দায়িত্বপ্রাপ্ত। আমিও ব্যক্তিগতভাবে যখন কথা বললাম, আমি নির্বাচন কমিশন নিয়ে কয়েকটা কথার মধ্যে বললাম যে ওনারা এই যে ডায়লগগুলো আরপিওর বিষয়ে কত কি করা যায়, ওনারা তো অতীত দিনে ওইখানে উপদেষ্টা সাকত সাহেব ছিলেন, তা আমি কোট করলাম যে সাকত সাহেবদের সময়ও যে পরিমাণ সময় দিয়েছেন এখন তো হয় নাই। উনি কিন্তু ওপেন একটা কথা বললেন, বোঝার জন্য ওইটা বলে আমি মূল ভিত্তিটা বলছি। উনি বললেন, হ্যাঁ রহিন ভাই তো ঠিকই বলেছেন, আমরা তো একটু করতে পারিনি, এদিকে ঐক্যমত্য কমিশন অমুক আলোচনা টালোচনা হচ্ছে নেই। এখন আপনি মিলান, ঐক্যমত্যের আলোচনায় সব আলোচনা আমরা করলাম, কিন্তু নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছিল তার সংস্কার করে একটা ভালো নির্বাচন, ওই আলোচনায় তো আমরা ঢুকতে পারি নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এইটা দায়িত্ব কার ছিল? এই দায়িত্ব আমি আপনি নেব না, তো আমরা একাধিকবার বলেছি, এবং আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীদের দিক থেকে বলছি 2024 সালে 5ই অক্টোবর লিখিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার সময় বলেছিলাম যে আপনার প্রধান কাজই হচ্ছে যে আমূল সংস্কার করে, শুধু না একটা ভালো নির্বাচনের জন্য কাজটা করা। সেইটা তো ওনারা ঢোকেন নাই, যার জন্য এখন এই যে দেখছেন যে জটিলতা। এখন আমাদের বক্তব্য পরিষ্কার যে এই সময় আপনি ওই যে জটিলতা আছে ওইটা থেকে এখন দেখতে হবে যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমরা রাজনৈতিক দল অন্যান্যদেরকে একমত করে নিয়ে আমরা কতটুকু ভালো নির্বাচনের যাত্রায় যেতে পারি, বরঞ্চ সেই কাজটা আমরা প্রতিদিন কি হচ্ছে এটা দেখতে চাই। আমি আপনার এখানে কেন আমরা অনেকদিন ধরে বলছিলাম যে নির্বাচনের যখন কথা হলো, প্রতিদিনের একটা কাউন্টডাউন আমরা দেখতে চাই। তা আপনি কাউন্টডাউনটা তো দেখবেন, নানা ঘটনা, এই ঘটনা কোনোটাই আমরা উপেক্ষা করতে পারবো না, এবং মনে রাখতে হবে পরে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে কি আসলে আপনি মনে করছেন যে আমরা আসলে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন? না, আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এক একদিকে ব্যাখ্যা, আমি সর্বশ্রেষ্ঠের মধ্যে নাই, এটা ওপেনই বলার চেষ্টা করেছি। আমি যতটুকু পারা যায় একটা ভালো নির্বাচন চাই, শব্দটা আগে কখনো বলি না, আমরা যতটুকু বলছি কেন, কারণ আমাদের সামনে তো কোনো অল্টারনেট নাই। কথার কথা, কোনো কারণে যদি আমরা 2 দিন দেরি করি তাহলে তো আমরা তো দেখছি ইকোনমি থেকে শুরু কোনো জায়গায় আরও খারাপ জায়গা হবে। এবং এখানে কেন হয়েছে দীর্ঘ কথা বলা যায়, যে এখানে কারেক্টলি বলেছেন, ওনারা যদি প্রথম দিকে হয়তো এটাকে নানা লোক, আমাদের মধ্যেও নানা মত ছিল, এই জন্য আমি ওইটা নিয়ে এখন কোনো তর্কে যেতে চাই না। অনেকে মনে করছে একটা সুযোগ হয়েছে, আমরা যদি পারি ভালো সংস্কার করো, আমরা বলেছি করতে পারলে তো আপত্তি নাই, কিন্তু এটা তো আপনি কি করে 30টা দল ধরেন, তাদেরকেই যারা ডেকেছে, আমাদের 30 দলের 30টা মত, 30টা আদর্শ, তাহলে আপনার ন্যূনতম একটা ঐক্যের জায়গায় থেকে এটা দরকার ছিল। কিন্তু আমি বলছি ওই তর্ক এখন অপ্রয়োজনীয়, ওটা দরকার নাই। আমরা যেহেতু হাতে কম সময়, এখন প্রত্যেকটা দিনে মানুষের নিরাপত্তা তো দিতেই হবে, নাহলে তো আপনি ভোটটা তো মানুষ ঠিক মতোই তো ভোট কেন্দ্র সহ পারবে না।